আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে বলতে লাগলো, হে মক্কাবাসীরা, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করি কার? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর জিকির করো। হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমরা রহমানের সিজদা করো, রহমানের ইবাদত করো। মক্কার লোকেরা বলতেছে, মুহাম্মদ এতদিন বলতেছ আল্লাহর ইবাদত করো, আজকে নতুন করে রহমানের ইবাদত করো। রহমানকে আমরা রহমানকে চিনি না। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ আল্লাহকে আমরা চিনি, রহমানকে চিনি না, রহমানকে রহমানের পরিচয় দাও। তখন মক্কাবাসীদেরকে রহমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করে দিয়েছেন। সকলে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তখন মক্কা কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানটাই নাযিল করে দিয়েছে। আজকে আমরা সূরা রহমান থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ বলবো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে আর রহমান দিয়ে। রহমান মানে কে? দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস। আল্লাহ বলেছেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়ার সাগর। ওয়াসিয়াত রহমাতি কুল্লা শাই। এমন কোন জায়গা নেই যে জায়গা আমি আল্লাহ রহমত নাই। আল্লাহ বলেছেন, মাই মার্সি এনকম্পাসেস অল থিংস। এই মহাবিশ্বের যা কিছু রয়েছে সব জায়গায় আমি আল্লাহ রহমত বিস্তৃত। তিনি কে? আমরা যে মসজিদে আসছি, কার দয়া? আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না। আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। আল্লাহর দয়া ছাড়া একটা নিঃশ্বাস ফেলার মতো কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ বলেছে, সাবাকাত রহমাতি গদাবি। এই কথাটি সাবাকাত রহমাতি গদাবি আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর লিখে রেখেছে। আল্লাহ বলেছে, আমি আল্লাহর দয়াও আছে, আমি আল্লাহর রাগও আছে, কিন্তু আমি আল্লাহ কোদের উপর দয়াটি বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলুন। এবার সকলে বলুন, আল্লাহ দয়া বেশি নাকি রাগ বেশি? দয়া বেশি। আল্লাহ দয়া বেশি, আল্লাহ হলেন দয়ালু। আবার আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডু নট ডিসপার অফ দ্য মার্সি অফ আল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও। আপনি জীবনে হতাশ, কেন হতাশ? আল্লাহ তো বলেছে বান্দা কখনো হতাশ হয়ে না। আপনি নিরাশ, আল্লাহ বলেছে বান্দা কখনোই নিরাশ হয়ে না। সব সময় একজনের উপর ভরসা রাখতে হবে। তিনি কে? আপনি যতই অন্যায় করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, সব সময় একজনের উপর ভরসা রাখতে হবে। তিনি কে?